দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আছিল, অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আছিল, ভালো আছিল না, অর্থাৎ দেখতে খারাপ লাগে, এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে, ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার পাইলে তো আমার শান্তি হচ্ছে না। না ভাই, আখিরাতের সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে। নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে, কাদের? হুরদের নেতা হয়ে যাবে। তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না, তাদের ইমানের ক্ষেত্রে, তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না। তাদেরকে দেখে আরো ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের, এবং পুরুষরাও নারীদের দেখে তাদের খুশি হবে। এই যে আল্লাহ তাআলা বলছেন, যেদিন তিনি বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে, আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো। আর কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে। কিসের? স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে। কি নিয়ে? আপনাকে কি খাওয়াবে? 4 রকমের জিনিস খাওয়াবে। আরো কিছু তো আরো কি খাওয়াবে, যা চান তা দিবে। তো কোরআনে 4টার কথা বলে দিয়েছে। 4 রকমের শরবত আপনাকে দেয়া হবে। মদ দিয়েও শরবত দেওয়া হবে, যেই মদের মধ্যে পাগলামি নেই, দুর্গন্ধ নাই। এখনকার মদ খাইয়া কি করে, দুর্গন্ধে আশেপাশে মানুষ থাকতে পারে না, পাগলামি করে, মাতলামি করে। হ্যাঁ, মাতলামি কেমনে করে জানেন তো? মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে পড়ে রয়েছে। এমন সময় কুকুরে এসা মুতে দিছে, বুঝছেন তো, পেশাব করে দিছে। তো বলতেছে, কে রে আমার মুখে গোলাপ জল ঢেলে দিলি, বুঝছেন? এরপর আরেক কুকুর, নিয়ম হচ্ছে কুকুরের একটা গেলে আরেকটা এসা কি করে চাটে, আরেক কুকুর এসে জিব্বা দিয়ে এটার মধ্যে এরকম করতেছে। হ্যাঁ, এখন বলছে, কে রে মখমল দিয়ে আমার মুখটা মুছে দিলি, বুঝছেন তো? আবার বলতেছে, কিরে ড্রেনটা ছিল আজকে, শালা ড্রেন প্রতিদিন ছিলি রাস্তার পাশে, আজকে আমার মাথার পাশে। মানে সে যে ড্রেনে পড়ছে এটার খবর নাই, সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো। মানে ব্রেন এত খারাপ, আল্লাহ তাআলা ব্রেন দিছে ভালো কাজের জন্য, ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে। এই জন্য তারা শুধু এটাই দেখতেছে। মনে রাখবেন, আখিরাতের মদিরা এরকম নয়। আখিরাতের মদ হবে, আল্লাহ তাআলা বলেছে লা ফিহা গাউলু, এখানে কোন রকমের মাথা নষ্ট করবে না, এবং এটা খাইয়া পাগলামি মাতলামি কিছু করবে না, বরং এই সুগন্ধি যুক্ত সেই কেষ্টরি যুক্ত সেটা দিয়ে আপনাকে আখিরাতে সেই মদ আপনাকে দেয়া হবে। আর কি দেয়া হবে? দুধের নহর আছে, পানির নহর আছে, এই জাতীয় সব রকমের আপনার যা চান। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে যা তোমার অন্তর চাইবে। কি চান আপনি? কি চাইবেন? এত 90 লাখ টাকা চুরি করে চোর হওয়ার দরকার হবে না। সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই, পৃথিবী এটা দিয়ে দিবে। 10টা পৃথিবী দিবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। 10টা পৃথিবী। যেতে চান জান্নাতে? কে যেতে চায়? আমি সহ কে কে জান্নাতে যেতে চাই? তাহলে আসেন, দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন। হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন, যত রকমের হারাম একটুও নিবেন না। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখিরাতে পাবেন, এই আশায় হারাম ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তাআলা দান করবেন। হয় দুনিয়াতে দিবেন, না আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। শুধু আল্লাহর প্রতি ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ঈমান এবং যদি কোনো মুসলিম ঠিক থাকে, তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন তারপর শোনেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তবে বলতেছেন এই যে জান্নাত, যা চাইবে তা পাবে, যা চাইবে তা পাবে। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যা চাইবে তা পাবে, এবং চাই না দাবি করে নিতে পারবেন। কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূল যেভাবে করেছেন এভাবে আমল করতে হবে। নিজের মন মতো আমল করলে চলবে না। আমি আপনাদের এই এলাকা, আমি জানি যে এটা হচ্ছে সহিহ আকীদার এলাকা, আহলে হাদিসের এলাকা, তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে, আপনাদেরও কাজ আছে মানুষ সহিহ আমলটা বেশি বেশি করা। এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন কোনটার উপরে? কোরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে, এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য সুযোগ থাকবে। বিমা কুনতুম, তা আমলের কারণে আপনি পাবেন, আমলের বিনিময়ে পাবেন তা নয়। আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনাকে আপনার উপর খুশি হবেন, এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন। এবং আর কি থাকবে? লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, এখানে ফাকিহা কাসীরা, যা যত ফল সব দিবে।
এবং তা থেকে তারা খাবে। এমন নয় যে সেখানে আনন্দ সুখ করে বসে থাকবে, তা নয়। আনন্দে সবাই মিলে কি করবে? মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে, গল্প করতে থাকবে। সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে, ইমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে, সেদিন এই কিছুই থাকবে না। সেদিনের জন্য কিছু করুন। এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে। সারাদিন চোখের সামনে রাখুন, কোন একটা দৃশ্য দেখছেন, ওটা বন্ধ করবো, আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে, ওইটা দেখবো, ওইটার দিকে তাকাবো না। এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা লম্বা করব না, আমি শুধু এটাই বলবো, দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা, পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয়, এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইবলিসের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয়। এই পরীক্ষা ফেল মারা যাবে না। এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে। এখনো সময় আছে আমাদের। আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, ঈমান এবং আমল সালেহ দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখিরাতের পথে আমাদের আল্লাহ তাআলা এই পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে সবাইকে দ্বীনের পথে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা প্রশ্ন আসছে, উত্তর দিব কি? বাইরা দিবেন, পরে আসতেছে, তাই না? এটা ভালো, ওনারা দিবেন। একটা প্রশ্ন আসতে আছে, উত্তর দিয়ে দিচ্ছে। এক নম্বর হচ্ছে, ভোট দেয়া যাবে কি? প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতেই পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে। নিবেন? তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই। আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর, ওমর, ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন, এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুনাহটাও আপনি বহন করতে হবে, কারণ গুনার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাই শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে। ওখানে মাথা ঝুঁকালে, ওখানে যাই কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে আবার বুঝে দেখেন। গণতন্ত্র কি কুফরি না? গণতন্ত্র কুফরি মতবাদ। ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কিরকম? ইসলামিয়া মদের দোকান, ইসলামিয়া মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই। ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয়। এটা ভালো করে জান। মত দিতেই পারেন। মত দিছে কে দিছে? দুইটা জিনিস মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে, এই মত দিছে ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে। বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে। ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে, তাই নাই? কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো। এরে দিব না এরে দিব। আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পচা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন? তার গুনার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন? এই কোনটা কাজ করতে যাবে না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে, বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপারদা নারীকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তারে ভোট দিব আমি। এই এলাকায় কোনদিন সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা চুক্তি দিব, তো নলে ভোট দিব না, আগে এটা করো, দেখে কয়জন রাজি হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে, ভোট দিতে চাইতে আসছেন তো, আমার কিছু শর্ত আছে। এরকম যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কে দিবে এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? ইসলামী ব্যাংকের যে পদ্ধতি, এটা আমার মোটেই জানা নেই, ভুতুড়ে টাইপের একটা পদ্ধতি, সোজা কথা বলে দিলাম। কারণ আপনি জানেন যে এখানে এও রাখে, এরা যে কিভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন মত দিই না, সোজা কথা এটা। এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে করুন, যারা শরিয়া বোর্ডে আছে, ওদের আমরা কোনো শরিয়া বোর্ডে থাকি না। শরিয়া বোর্ডে যারা আছে ওদের জিজ্ঞাসা করেন, দায়িত্ব আপনি নেবেন তো? আপনাকে দায়িত্ব নেন যে আপনি শরিয়া মোতাবেক ব্যাংকটির সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, যাতে আমি টাকাটা রাখতে পারি। উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, তখন বলে গুণাটা ওনার কাঁধে উঠাই দেন। আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না, ওরা দেখো, তাহলে আপনি ওই কাঁধ কেন নেবেন?
নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা হারাম করার কি দায়িত্ব রয়ে গেছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাইরা আছেন, ওনারা আরো দুইজন আলেম আছেন, ওনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু চলে যাচ্ছি, আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।